একবার হজরত ঈসা আলাইহিস সালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সবকিছু বরবাদ হয়ে, বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এদের ওপর আল্লাহর আযাব এসেছে, এসব আল্লাহর নাফরমানির দরুনি হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ইয়া আহলাল করিয়াহ, হে বস্তিওয়ালারা। জবাব এলো, লাব্বাইকা ইয়া নাবিয়াল্লাহ, আমরা হাজির হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, মাজা জিনায়াতুকুম ও মাজা সাবাতু হালাকিকুম, তোমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, হুব্বুদ দুনিয়া ও মুহাব্বাতু তাওয়াগীতা, আমাদের দুটি কাজ ছিল, এক দুনিয়ার প্রতি মোহাব্বত, দ্বিতীয় তাওয়াগীতের সাথে মোহাব্বত ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, তাওয়াগীতের সাথে মোহাব্বতের উদ্দেশ্য কি? আওয়াজ এলো, নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে ওঠা বসা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মোহাব্বত দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই ধন সম্পদ কামাই করতাম, জায়েজ না জায়েজের পরোয়া না করেই সম্পদ ব্যয় করতাম। এর মধ্যেই আমরা ধরাশায়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? বিতনা বিল আফিয়াতি ওয়া আসহাবানা ফিল হাওয়াইয়া, আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম, কিন্তু সকাল হলে দেখি আমরা সবাই হাওয়াজিয়াহতে পৌঁছে গেছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাওয়াজিয়াহ কি? আওয়াজ এলো, এটা সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওমা সিজ্জিন, সিজ্জিন কি? আওয়াজ এলো, কুল্লু হামরাতিম মিনহা মিসলু আতবাকিদ দুনিয়া কুল্লিহা অদুফিনাত আর ওয়াহুনা ফিহা। হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক কয়েদখানা যার এক একটি আঙ্গার চলন্ত কয়লা 7টি দুনিয়ার সমান, এবং আমাদের রুহকে সেখানে দাফন করে দেওয়া হয়, এবং আমাদের রুহকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেয়া হয়েছে, এজন্য তারা কথা বলতে পারে না, তাদের মুখ বন্ধ। আমার মুখ বন্ধ হয় নাই, লাগামও দেয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের কিনারায় বসা আছি। এ শাস্তি আমাকে এজন্য দেয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি, ঠিক নেই কোন সময় নিচে পড়ে যাই, নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে মাফ করেন তা আমি জানি না।